রেসিপিটি কুলের আচার। জানি সবাই বাড়িতে বানান এই সময় কুলের আচার, কিন্তু আমি যেভাবে বানিয়েছি একবার দেখে নিন। বিশ্বাস করুন, এর স্বাদ বদলে যাবে, এত সুন্দর টেস্ট হবে না যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। তাহলে দেখে নিন আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পি লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। কারা কারা কুলের আচার খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমাকে। প্রথমে কড়ায় দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ জিরে আর 1 চামচ গোটা গোলমরিচ আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এটাকে আমি শুকনো খোলায় প্রথমে ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে আর মশলাটা প্রায় পুড়িয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝবেন এই মশলাটা কিন্তু রেডি। দেখুন মশলাটা পুড়ে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটা গন্ধ ছাড়ছে। এবার আমায় কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে, বেশি পুড়িয়ে গেলে কিন্তু স্বাদ বাজে হয়ে যাবে। এরপর একটা মিক্সারের বাটিতে আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে দেবো ড্রাইভাবে। দেখুন ড্রাইভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর ওই কড়াতেই দিয়ে দেবো 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ জিরে, জিরেটা একটু পুড়ে গন্ধ ছাড়লে তারপর দিয়ে দেবো 1 চামচ গোটা সর্ষে। একটু পুড়ে ভালো মতো গন্ধ ছাড়লে দিয়ে দেবো কিন্তু বাজার থেকে কিনে আনা কুল, আর দিয়ে দেবো নুন। দিয়ে কুলটাকে ভালোভাবে ভেজে নেবো একটু, তাহলে খেতে বেশি টেস্ট হবে। ভাজতে ভাজতে একটু খুন্তির সাহায্যে স্ম্যাশ করার চেষ্টা করব। খুব ভালোভাবে ভাজতে হবে। এরপর দিয়ে দেবো 1/2 কাপ আখের গুড়। আমি এখানে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন গুড়ের পরিবর্তে। আরও 1/2 কাপ গুড় আমি দিয়ে দিলাম। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চাট মশলা। দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে নাড়বো। নাড়তে নাড়তে দেখবেন একটা পাকের মতো সৃষ্টি হয়েছে, গুড়টাও গলে যাবে। এরপর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা পুরোটা ঢেলে দিলাম, দিয়ে মেশাতে থাকবো ভালোভাবে। এই আচারটা কিন্তু ঝাল মিষ্টি হবে আর হালকা টকও থাকবে, তার ফলে খেতে ভালো হবে আর অনেক দিন কিন্তু কাঁচের বয়ামে স্টোর করে রাখতে পারবে। আর দিয়ে দেবো এবার 1/2 কাপ জল। আমি কিন্তু কুলটাকে কোনো মতে শুকাইনি, জাস্ট বাজার থেকে কিনে এনেই করছি। কিন্তু কুলটা আস্তে আস্তে কিন্তু যেগুলো সিদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে সেগুলো কিন্তু স্ম্যাশ করতে থাকবো খুন্তির সাহায্যে। এরপর 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আচারের। একটু মাখা মাখা করতে হবে আচারটা,
তাই জন্য আরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব। আরও 15 থেকে 20 মিনিট রান্না করলেই মাখা মাখা হয়ে যাবে। আর তেলটা যেহেতু অনেকটা পরিমাণে দিয়েছি, তাই আর আলাদা করে আর তেল দেওয়ার দরকার নেই। অনেক দিন কাচের বয়ামে আপনারা কিন্তু স্টোর করে রাখতে পারবেন। এবার কুলগুলো কিন্তু স্ম্যাশ করতে থাকবো। এরপর আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখুন একদম কিন্তু আচারটা রেডি হয়ে গেছে, বেশ মাখা মাখা ব্যাপার চলে এসেছে। এরপর ফুলগুলোকে একটু স্ম্যাশ করতে থাকবো, তাহলে দেখবেন আরও সুন্দর টেস্ট হবে। আর একটু নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমি আরেকটু মাখা মাখা করে দেবো। এটা যেহেতু ঝাল মিষ্টি হবে, চিনির বা গুড়ের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এটা একটু ঝাল মিষ্টি খেতে হবে। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে, আর তেলটা কিন্তু ভাসছে, আর আলাদা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখুন একদম আচার কিন্তু রেডি। একটা কাচের বাটিতে আমি কিন্তু এটাকে স্টোর করব অনেক দিন। আপনারা চাইলে এটা কাচের বয়ামেও বা এয়ারটাইট কৌটেও স্টোর করে রাখতে পারেন। তবে কাচের বয়ামে স্টোর করলে কি অনেক দিন আচারটা থাকে, কোনো রকম গন্ধ হয় না। এবার আরেকটু মাখা মাখা করব আমি, নাড়তে নাড়তে। যত নাড়তে নাড়তে পাক হবে তত খেতে আরও বেশি টেস্টি হবে। তাই লো আছে এটাকে কিন্তু আমি রান্না করব। বারে বারে ভালোভাবে নাড়তে নাড়তে একদম ফুলগুলোকে স্ম্যাশ করে দেবো। দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে স্টোর করে রাখবো, আর মাঝে মাঝে কিন্তু আচার ভাতের পাটে খাবো। এভাবে আপনারা বাড়িতে বানান, আশা করি রেসিপিটি মন্দ লাগবে না। কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।